नमस्कार प्रिय दर्शक बंधुरा हरे कृष्ण यूट्यूब चैनेले आपनादेर आबारो एकबार जानाई सुस्वागतम। प्रिय दर्शक, तारका एमन एकटी धार्मिक नगरी जेटिके श्रीकृष्ण तार निजेर हाथे तैरी करेछिलेन। हिंदू धर्मे द्वारका नगरीके सक्षम सबथेके प्राचीन नगरीर मध्य एकटी मने करा हय। बाकी 6टी नगर हलो मथुरा, काशी, हरिद्वार, अवंतिका, कंचीपुरम एवं अयोध्या। किछु लोक द्वारकाके द्वारवर्ती, कुस्थली, आंगुर, तक, गोमती, तारका, मुखमंडल, चक्रतीर्थ, अंतर्द्वीप एवं बाणीदुर्ग नाम जेने निन। এই শহরের চারপাশে খুব বড় দেয়াল উপস্থিত, যেখানে একাধিকবার ছিল এই দুয়ারের কারণে শহরের নাম হয় দ্বারকা। কিন্তু এখানে প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এমন কি হয়েছিল যে গোটা নগরী জলে ডুবে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কবে, কখন ও কিভাবে ডুবলো শ্রীকৃষ্ণের নিজের শহর দ্বারকা নগরী। নমস্কার বন্ধুরা, আজ এই কাহিনীতে নতুন একটি ভিডিও। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বারকা নগরীকে শ্রীকৃষ্ণের বাসস্থান ও মানা হয়ে থাকে। মহাভারতে বর্ণিত কথা অনুসারে শ্রীকৃষ্ণ যখন কংসবধ করলেন তখন জরাসন্ধ শ্রীকৃষ্ণ ও যদুবংশদের বিনাশ করার সিদ্ধান্ত নিলেন এবং সুযোগ পেলেই জরাসন্ধ মথুরাতে যদুবংশের ওপর বারবার আক্রমণ করতে লাগলেন। ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগলো। যদুবংশদের কল্যাণের কথা ভেবে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মথুরা থেকে বেরিয়ে তিনি এমন এক নগরী স্থাপন করলেন যে বিশাল ও সুসংগত ছিল। এই নগরীর নামই ছিল দ্বারকা নগরী। বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ তার কুলবন্ধুদের সাথে খুব আনন্দের সাথে বাস করছিলেন। সময়ে এগোতে লাগলো। এভাবে 36 বর্ষ পর্যন্ত রাজত্ব করার পর এবং শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী সমুদ্রে ডুবে যায়। পৌরাণিক কাহিনীতে দ্বারকা নগরী জলের তলায় বিলীন হয়ে নিয়ে দুটি ঘটনা বর্ণনা পাওয়া যায়। প্রথম মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে দেয়া অভিশাপ এবং দ্বিতীয় ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে দেয়া অভিশাপের কথা অনুসারে মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর যখন যুধিষ্ঠির হস্তিনাপুরে অস্তিকের আয়োজন হচ্ছিল, তখন কৌরবদের মাতা গান্ধারী তার 100 পুত্রের মৃত্যুর জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং অভিশাপ দেন, যে প্রকার কৌরব বংশের বিনাশ তুমি করেছো ঠিক সেই প্রকারে যদু বংশের বিনাশ হবে। আবার দ্বিতীয় কথা অনুসারে মহাভারতের যুদ্ধে 36 বর্ষ পরে দ্বারকা নগরীতে বিভিন্ন অমঙ্গলজনক ঘটনা ঘটতে লাগলো। তখন একদিন ঋষি বিশ্বামিত্র, নারদ মুনি প্রমুখ সজ্জন ঋষিগণ দ্বারকা ছিলেন, যেখানে যদু বংশের কিশোরের ঋষিগণদের নিয়ে পরিহাস করার কথা ভাবলেন। তারা শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে স্ত্রী বানিয়ে ঋষিদের সামনে নিয়ে এলেন এবং বললেন এই স্ত্রী গর্ভবতী। ঋষিগণ তখন এর সত্যতা যাচাই করার জন্য ধ্যান করতে লাগলেন এবং যখন তারা বুঝতে পারলেন স্ত্রী আসলে একজন পুরুষ, তখন তারা খুব রেগে গেলেন। এরপর তারা কিশোরদের বললেন, তোমরা আমাদের অপমান করেছো, সেই জন্য শ্রীকৃষ্ণের এই পুত্র এক লোহার মুকুলকে জন্ম দেবে, আর এই মৌসই হবে তোমাদের বংশের পতনের কারণ। ওই মঙ্গলের প্রভাব থেকে কেবল শ্রীকৃষ্ণ ও বলরাম আমি মুক্তি থাকবেন। এদিকে যখন শ্রীকৃষ্ণ একথা জানতে পারলেন তখন তিনি বললেন ঋষিদের এই কথা অবশ্যই সত্যি হবে। ঋষিকান্তের অভিশাপে দ্বিতীয় দিন শাম্ব মুষলের জন্ম দিলেন। যখন এই কথা রাজা উগ্রসেন জানতে পারলেন তখন তিনি মুকুলকে নিয়ে সমুদ্রে ফেলে দিলেন। এরপর রাজা উগ্রসেন ও শ্রীকৃষ্ণনগরে ঘোষণা করলেন, আজ থেকে কেউ নিজের বাড়ির মধ্যে জাতীয় পদার্থ তৈরি করবেন না এবং যদি কেউ মদ্যপান করেন বা মদ তৈরি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ঘোষণা শুনে দ্বারকাবাসীরা মদ্যদ্রব্য না বাড়ানোর সংকল্প নিলেন, কিন্তু এরপরেও দ্বারকাতে ভয়ঙ্কর অমঙ্গল হতে লাগলো। প্রতিদিন ঝড় হতে লাগলো। ইঁদুরের সংখ্যা এত বেড়ে গেল যে নগরবাসীদের থেকে ইঁদুর বেশি দেখা গেল। এই সময় যদুবংশদের পাপ করতে দ্বিধায় বাধ্য না। দ্বারকার এই কারণ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন যে কৌরমাতা গান্ধারীর অভিশাপ সত্য হতে চলেছে।
করলেন। এরপর শ্রীকৃষ্ণ যদুবংশদের তীর্থযাত্রা করার পরামর্শ দিলেন। শ্রীকৃষ্ণের আদেশে পেয়ে যদুবংশ রাজা সমুদ্রের তীরে প্রভাস তীর্থে এসে বসবাস করতে লাগলেন। প্রভাস তীর্থে বসবাস করাকালীন একজন সাত্যকী মজার ছলে কৃত্যবর্মার উপহাস করেন। কৃত্যবর্মা ও কিছু এমন কথা বলে যে সাত্যকী রেগে গেলেন এবং রাগের চোটে তিনি কৃত্যবর্মার বধ করে ফেললেন। দেখে সবাই সাত্যকীকে ঘিরে ফেললেন এবং তাকে আক্রমণ করে বসলেন। সাত্যকীকে একা দেখে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন তাকে বাঁচানোর জন্য দৌড়ান এবং সাত্যকীকে ও প্রদ্যুম্ন একাই তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন। সংখ্যায় বেশি হওয়ার কারণে সাত্যকী ও প্রদ্যুম্ন তাদেরকে পরাজিত করতে পারলেন না এবং অবশেষে মৃত্যুবরণ করলেন। নিজের পুত্র এবং সাত্যকীর মৃত্যুতে ক্রোধিত হয়ে শ্রীকৃষ্ণ মাটি থেকে এক মুঠো দুর্ভাঘাস তুলে নিলেন। হাতে আসা মাত্রই তা মুহূর্তে পরিণত হয়ে গেল যে কেউ সেই ঘাস তুলতে সেটি মুষলে পরিণত হয়ে যেত। এই মুষলের একটি প্রতিঘাতে মানুষের মৃত্যু হতে পারত। এই সময়কালে প্রভাব সকল বীর মুষল যুদ্ধ আরম্ভ করল। তারা মশাল দিয়ে একে অপরের বধ করতে লাগলো। যদুবংশরাও একে অপরের সাথে লড়াই করতে করতে মারা যেতে থাকে। শ্রীকৃষ্ণের চোখের সামনে শাম্ব চারুদঙ্গ অঙ্গের মৃত্যু হয়। এরপর শ্রীকৃষ্ণ বলরামের দিকে এই স্থানে থাকার কথা বলে দ্বারকা ফিরে আসেন। তারপরে শ্রীকৃষ্ণ এই পুরো ঘটনা তার পিতা বাসুদেবকে বললেন। যদুবংশদের মৃত্যুর কথা শুনে তিনিও খুব দুঃখ পেলেন। শ্রীকৃষ্ণ বাসুদেবজিতে বললেন, বলরাম যে আমার জন্য বনে অপেক্ষা করছে, আমি বরং দেখা করে আসি। এই বলে শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করলেন। বনে গিয়ে শ্রীকৃষ্ণ দেখলেন বলরামজি সমাধি বিলীন। দেখতে দেখতেই বলরামজি শেষনাগ অবতারে রূপান্তরিত হয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আজ্ঞা পেয়ে তিনি বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। বলরাম দেব হত্যা করার পর দুঃখে শ্রীকৃষ্ণ বনের মধ্যে চলতে লাগলেন। তিনি একটি স্থানে বসে গান্ধারীর অভিশাপ সম্পর্কে বিচার করতে লাগলেন। দেহত্যাগ করার ইচ্ছায় শ্রীকৃষ্ণ তার চোখ বুঝলেন এবং মনোযোগ অবস্থায় তিনি মাটির উপর শুয়ে পড়লেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণের সমাধি বিলীন ছিলেন। এই সময়ে জরা নামক এক শিকারী হরিণের শিকার করতে করতে সেখানে পৌঁছেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের চরণকে হরিণের শরীর ভেবে তীর চালানোর পর যখন সে তার শিকার ধরার জন্য সেখানে পৌঁছালো, তখন যোগস্থিত অবস্থায় আচ্ছন্ন শ্রীকৃষ্ণকে দেখে সে তার ভুল বুঝতে পারল। তখন শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করলেন এবং হাওয়ায় বিলীন হয়ে গেলেন। এদিকে শ্রীকৃষ্ণের সারথি দারুণ শ্রীকৃষ্ণের দেহত্যাগের ঘটনা পাণ্ডবদেরকে জানালেন। এই কথা শুনে পাণ্ডবরা খুব কষ্ট পেলেন। অর্জুন তৎক্ষণাৎ মামা বাসুদেবের সাথে দেখা করার জন্য দ্বারকা প্রস্থান করেন। অর্জুন যখন দ্বারকা পৌঁছালেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা তাকে দেখে কান্না করতে লাগলেন। অর্জুনও নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। এরপর অর্জুন বাসুদেবের সাথে দেখা করলেন। বাসুদেবজি বললেন যে শীঘ্রই দ্বারকা সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে, অতঃপর বাকি দ্বারকাবাসী তোমার সাথে নিয়ে যাও। এরপর অর্জুন শ্রীকৃষ্ণের নিকটতম পরিজন ও বাকি দ্বারকাবাসীদের নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে গমন করলেন। তাদের সবার প্রস্থান করার পরই দ্বারকা নগরী সমুদ্রে ডুবে যায়। এই দৃশ্য দেখে সবাই চমকে গেলেন। 2005 থেকে 2007 মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশে ভারতীয় ডুবুরিরা সমুদ্রের নিচে সমাহিত দ্বারকা নগরীর অবশিষ্টকে খুঁজে পান, যেটি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর জলজান্ত প্রমাণ। ডুবুরিরা জলের তলায় 560 মিটার লম্বা দ্বারকা নগরীর কিছু দেয়ালের খুঁজে পান। শুধু তাই নয়, তারা পৌরাণিককালীন কিছু বাসন খুঁজে পান, যেটি 1500 থেকে 3000 খ্রিস্টপূর্বর মধ্যে কোনো এক সময়ের হবে। তাদের বিশ্বাস সমুদ্রের তলা পাওয়া এই নগরী 2000 সালের পুরনো। প্রায় 560 মিটার লম্বা দ্বারকা নগরীর কিছু দেয়ালের খোঁজ পান। শুধু তাই নয়, তারা পৌরাণিক কালের কিছু বাসনও খুঁজে পান, যেটি 1500 থেকে 3000 খ্রিস্টপূর্বর মধ্যে কোনো এক সময়ের হবে। তাদের বিশ্বাস সমুদ্রের তলায় পাওয়া এই নগরী 90,000 সালের পুরনো। তো দর্শকবৃন্দ, ঠিক এইভাবেই ডুবেছিল শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না।